বিষয়টা হচ্ছে কি, রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা ডেসক্রাইব করি, যেমন সিগারেট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এগুলো হলো কি হৃদরোগ বা হার্ট অ্যাটাকের জন্য একটা রিস্ক ফ্যাক্টর আমরা বলে থাকি। এখন যাদের রিস্ক ফ্যাক্টর নাই তাদের যে হার্ট অ্যাটাক হবে না তা কিন্তু না। দেখা যাচ্ছে অনেক রোগী আমরা পেয়ে থাকি তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই এবং অনেক ইয়াং, তার হার্ট অ্যাটাক নিয়ে আসছে। হিস্ট্রিতে গিয়ে দেখা গেল যে তার ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং, সো ফ্যামিলি হিস্ট্রি ইজ অলসো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আবার অনেক সময় অনেক রোগীরা এসে আমাদের বলে, স্যার ওনার তো ডায়াবেটিস আছে, ওনার তো সিগারেট খায়, 20 বছর 30 বছর সিগারেট খাচ্ছে, ওনার তো ব্লাড প্রেশার আছে, কিন্তু ওনার তো কোনো হার্ট অ্যাটাক হচ্ছে না, তাহলে আমার কেন হার্ট অ্যাটাক হলো? অনেক সময় কিন্তু কারণ ইজ আননোন, কারণ জানা যায় না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনারা যদি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করা যায়, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের সিগারেট খায়, তাদের হার্ট অ্যাটাকের ইনসিডেন্স অনেক বেশি দেন যারা খায় না বা করে না। সুতরাং মনে রাখতে হবে, আপনি তো আপনারটা হিসাব করছেন, এই হিসাব তো করলে হবে না। আপনাকে হিসাব করতে হবে সামগ্রিক পপুলেশনে কি। সামগ্রিক পপুলেশনে দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যারা সিগারেট খায়, যারা কোলেস্ট্রল কন্ট্রোল করে না, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের হার্ট অ্যাটাকের ইনসিডেন্স অনেক বেশি। তার মানে সিগারেট খেলে যে আমার হার্ট অ্যাটাক হইতে হবে নট নেসেসারি, না হতে পারে। ইট ডিপেন্ডস আপন তার অন্যান্য কনফাউন্ডিং ভেরিয়েবল, আমরা এগুলো কনফাউন্ডিং ভেরিয়েবল বলে থাকি, কনফাউন্ডিং জিন, একটি জিন বলে থাকি, এর সংমিশ্রণে হবে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে হি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর, কারণ জেনেটিক কিন্তু ফ্যাক্টর ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। সো আমার মনে হয় আপনারা এখন বুঝতে পেরেছেন, আপনি সিগারেট খাবেন না, কোলেস্ট্রল কন্ট্রোলে রাখবেন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখবেন এবং স্ট্রেসলেস লাইফ লিভ করার চেষ্টা করবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কেয়ারফুল হবেন, গ্রিন ভেজিটেবল বেশি খাবেন, ফ্রুটস বেশি খাবেন যদি ডায়াবেটিস না হয়ে থাকে।